বলে দেব না। তুমি তোমার রোগীকে নিয়ে যেখানে ইচ্ছে খুশি যাও, যেখানে ইচ্ছে খুশি, কটক যাও, বেঙ্গালোর, ভেলোর, যেখানে ইচ্ছে খুশি যাও, যতক্ষণ তুমি আমার দিকে না তাকাবে আমি তোমাকে সঠিক রাস্তাটা বলে দেব না। এতক্ষণ ভগবান কৃষ্ণচন্দ্র ছিল, যেই ভীম পেছন ফিরে তাকিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র ইশারায় বলছে, ভীম দাদা এখানে এখানে, ওখানে বললে কিছু নেই। ওই যে ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে কি, তাই না? যারা পণ্ডিত ব্যক্তি হয় তাদেরকে ইঙ্গিত দিলেই বুঝে নেয়, ইশারা করলে তারা বুঝতে পেরে যায়। কিন্তু যারা মূর্খ তাদের রয়েছে যত দোষ। আপনি যতই বোঝানোর চেষ্টা করুন সে কিছুতেই বুঝবে। জয় রাধে। যারা মূর্খ তাদের রয়েছে যত দোষ, কিন্তু পণ্ডিত ব্যক্তিকে ইশারা করলেই বুঝে। তাই ভগবান কৃষ্ণকে ইশারায় বলছে, ভীম দাদা ওখানে নয়, ওখানে নয়, এখানে, এই জায়গায় বলো, আসো। ভীম ইশারা বলছে, জানো কৃষ্ণ, ওর ঘাড়ে মারছে কিচ্ছু হচ্ছে, বুকে মারছে কিচ্ছু হচ্ছে না, পেটে মারছে কিচ্ছু হচ্ছে না, তাই এখানে মারলে কি কিছু হবে? বলো এখানে মারলে কি কিছু হবে? ভগবান বলে, ভীম দাদা গো, এখানে মারলে যে কি হবে তার জন্য ভোর 3:30টার সময় কলার পাতা পড়াতে হয়েছে। আমি কি এমনি এমনি বলছি, একবার মেরেই দেখো, একবার মেরেই দেখো। এই ভগবানের কথা মতো ভীম করেছে কি, ওই 80 মনের গদাটাকে ঘুরিয়ে 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 একেবারে দুর্যোধনের উরুতে বসিয়ে দিয়েছে। যেই বসিয়ে দিয়েছে উরুটা ভঙ্গ হয়ে গেছে, হাড় ভাঙার যন্ত্রণা, হেরে যাওয়ার যন্ত্রণা, অপমানের ব্যথায় কাতর হয়ে উঠল ওই অহংকারী দুর্যোধন। রাতের অন্ধকারে কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করে বলে, কেউ কি নেই, কেউ কি নেই, আমার পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই, আমাকে সাহায্য করবার মতো কি কেউ নেই? আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতির দাতা, আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতির দাতা, আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি,
কিছু, যারা ভক্ত হয়, যারা ভগবানের সেবা ছাড়া আমি কিছু জানি না, ভগবানের ভজন সাধন ছাড়া আমি কিছু বুঝি না, সেই ভক্ত কখনো আনুবাঞ্ছা করে না গো। ভক্তির বাসনা ভক্তের মতো হওয়া চাই। আনুবাঞ্ছা করি আমরা, কিন্তু যারা ভক্ত হয় তারা কখনো আনুবাঞ্ছা করে না। শিশুর নিহারি লক্ষ্য মাতৃস্তন পানে, মাতার স্ত্রীর লক্ষ্য মদিনা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবার পতির চরণ, কুলকার লক্ষ্যই কৃষি পরমন, বানরের লক্ষ্যই ফলের বাগানে, শকুনের লক্ষ্যই দুর্ভাগারের সন্ধানে, শিকারের লক্ষ্য হয় মৃতদেহ করে টানাটানি, নিন্দুকের লক্ষ্যই পরনিন্দা জানি, পণ্ডিতের লক্ষ্যই তর্ক উপার্জন, আর প্রকৃত ভক্তের লক্ষ্য হয় শ্রীহরির চরণ। ভক্ত ভগবানের চরণ ছাড়া আর অন্য কিছু চায় না, অন্য কিছু আশা করে না। ভক্ত বিপদে পড়লে যেমন ভগবানকে স্মরণ করে, তেমনি ভক্তের জীবনে বিন্দু মাত্র যদি সুখের ছায়া আসে, তখনও কিন্তু সে ভগবানকে স্মরণ করে। ভগবান বলে, ওগো জি, বিপদ কালে তোমরা যেমন আমাকে স্মরণ করো, তেমনি সুখের সময় যদি একবার আমার নামটাও তোমরা উচ্চারণ করো, আমি কথা দিলাম তোমাদের জীবনে দুঃখ বলে কি জিনিস কোনদিনের জন্য আসবে না। আমি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে সাহায্য চাইছি ভগবানের কাছে, অহংকারী দুর্যোধন সাহায্য চাইছে জনগণের কাছে, সমাজের কাছে। কেউ কি নেই আমার পাশে দাঁড়ানোর মতো? কি কেউ নেই আমাকে সাহায্য করবার মতো? কি কেউ নেই? সেই রাতের অন্ধকারে নিস্তব্ধতা ভেদ করে পাশ থেকে কেউ একজন বলে উঠলো, আমি আছি। কে কে তুমি? দুর্যোধন, তুমি আমায় চিনতে পারছো না? আমি হলাম অশ্বত্থামা, গুরুপুত্র, গুরু দ্রোণাচার্যের পুত্র, নাম আমার অশ্বত্থামা। সব ধ্যান রেখেছে। বলো তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি তোমাকে সাহায্য করবার জন্য, তোমাকে সহযোগিতা করবার জন্য, তোমার পাশে। বলছে সুগনিত ভাগাড়ের দিকে থাকে। এই আমি তোমার হাতে হাত রেখে কথা দিলাম, আজি হতে বন্ধ তুমি, আমি তোমার সখা। 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 প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা, প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা, প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা, প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। দুর্যোধন, এই তোমার হাতে হাত রেখে কথা দিলাম, আজি হতে বন্ধু তুমি, আমি তোমার সখা। অশ্বত্থামা, আমি তোমার বন্ধু হতে চাই না, আমি তোমার সখা হতে চাই না, আমি তোমার কোনো